বিসমিল্লাহির আর একটু আওয়াজ করে কান আল্লাহু আকবার। সূরার নাম বলছিলাম সূরাতুল ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এই আয়াতে আল্লাহ দুইটা পরিচিত শব্দ দিছে, একটা হলো কুন আর একটা হলো ফায়াকুন। আল্লাহ ডাক দেখায়া মানুষ, আমি আল্লাহ আসমান বানাইছি হাত দিয়া ধরি নাই, জমিনটা আমি আল্লাহ হাত দিয়া ধরি নাই, আকাশের চন্দ্র নক্ষত্রগুলো আমি আল্লাহ হাত দিয়া ধরি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখায় আমি আল্লাহ সবকিছু ইশারার মাধ্যমে বানাইছি। আল্লাহ শুধু বলছেন কুন এবং ফায়াকুন। কুন বলার সাথে সাথে কুন ফায়াকুনের মাধ্যমে আল্লাহ আসমান জমিন সহ পৃথিবী সব কিছু সৃষ্টি করেছেন। আপনাদের কাছে আমার প্রশ্ন হইল, কুন ফায়াকুনের মাধ্যমে আল্লাহ বিশাল আসমান বিশাল জমিন এই আকাশের চন্দ্র নক্ষত্রগুলা যদি ইশারার মাধ্যমে বানানো আল্লাহ যদি বানিয়ে থাকেন, সেই আল্লাহ চাইলে শুধু আসমান জমিনটাকেও বলার সাথে সাথে কুন ফায়াকুনের মাধ্যমে আল্লাহ চাওয়ার সাথে সাথে আবার খণ্ড বিখণ্ড হওয়ার করে দেওয়ার ক্ষমতা পাওয়ার সেই মালিকের আছে না নাই? যেই আল্লাহ চাইলে কুন ফায়াকুনের মাধ্যমে আসমান জমিন সহ পৃথিবীর সব কিছু বানিয়েছেন, সেই আল্লাহ চাইলে আবার সেরকম ইশারা করার মাধ্যমে পৃথিবীটাকে তছনছ করে দেওয়ার পাওয়ার ক্ষমতা সেই আল্লাহর আছে না নাই? তো এই বিশ্বাস আছে কার? শুধুমাত্র যে কুন ফায়াকুনের মাধ্যমে আল্লাহ আসমানটা বানাইছে এটা আমরা বিশ্বাস করেছি কোরআনের মাধ্যমে। আবার এই বিশ্বাসও করেছি শুধু আল্লাহ চাইলে বানানো নয়, ধ্বংস করে দেওয়ার পাওয়ারও আছে কার? আল্লাহ যদি চাইলে সেকেন্ডের মধ্যে পৃথিবীটাকে আল্লাহ বানাইতে পারে। আল্লাহ চাইলে যদি আসমান জমিন ইশারার মাধ্যমে বানাইতে পারে, যে আল্লাহ ইশারার মাধ্যমে আবার পৃথিবীটাকেও ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে, সেই আল্লাহ যদি ইচ্ছা পোষণ করে, শুধু আপনাদের এই সিরাজগঞ্জ এনায়েতপুরের মানুষদেরকে নয়, আল্লাহ চাইলে এই তামাম বিশ্বের প্রত্যেকটা মানুষের জবান এক সেকেন্ডের আগে বন্ধ করে দেওয়ার পাওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আমি লম্বা টাইম আলোচনা করব না, একেবারে অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ আপনাদেরকে ছেড়ে দেব। আমার পরে যেহেতু আর কোনো আলোচক নাই, এর জন্য আপনাদের রিকোয়েস্ট করছি একটু বসে যান। আপনারা যারা বসে আছেন আলহামদুলিল্লাহ ধৈর্যের সাথে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সকলে একটু আওয়াজ করে সালামের জবাবটা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن
كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم تفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة. قالوا ومن هي يا رسول الله صلى الله عليه وسلم؟ قال ما أنا عليه وأصحابي. رواه الترمذي، رواه أبو داود، رواه المشكات. أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহর দুনিয়া বুঝিয়া শুনিয়া মানুষ ইমানের পথে চলো, ইমানদার তুমি, সংগ্রামী তুমি, সত্যবাদী তুমি, বিপ্লবী তুমি, বজ্র কণ্ঠে বল জাগ মুজাহিদ, ভেঙে দাও নীর গাঁও ইসলামেরই গান। বামপন্থীরা আজি জোট বেঁধেছে করতে মুসলিম অপমান। হাসিলিয়াস দুনিয়া সে আয় আমি হাসতে দুনিয়া बर्मे छाले कंतर बक्सर से गर्त दारी रो बरा ऐशे इशरत के लिए इंसानी ही याद रखो बंदा है मेहमान ही दार फानी की सजावत पूर्ण जागा नेकियों से अपना असली घर सजा मुहब्बतन कलमा पढ़ी ला इलाहा इन जरे जरे ला इलाहा इन ला इलाहा इल्लल्लाह 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 सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा जरे जरे सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा। ভাই এদিক তাকান তো সবাই, আমার দিকে একটু, আমার দিকে সবাই তাকান। যেহেতু হুজুর চলে গেছে, এখন হুজুর চলে গেছে, এখন বাজে হইল 9:36। আপনাদের সিরাজগঞ্জের মাহফিল কি 9:30টার মধ্যেই শেষ হয়ে যায়? কথা কন্যা জোরে বলেন, 9:30টায় শেষ হয়? তাহলে হুজুর চলে গেছে, এখন হুজুর অন্য একটা প্রোগ্রাম আছে। তাহলে আপনারা যদি মনে করেন মাদ্রাসার মাহফিল 9:30টায়, আপনি হুজুর চলে গেছেন দেখে বাড়িতে চলে গেলেন, তাহলে এই মাদ্রাসার মাহফিল, তারা যে 2 দিন ব্যাপী মাহফিলের আশাটা করে মাহফিলটা দিয়েছেন, এই মাদ্রাসার মাহফিলের এখানে বসে থাকার, এই মাদ্রাসার প্রতি সম্মান দেখানোর, ভালোবাসা দেখানোর দরকার আছে না নাই? নাকি হুজুর চলে গেছে দেখি আপনাদের মন ভেঙে গেছে?
হ্যাঁ, পোলাপান কথা কই না, বড় মানুষ কথা কইব, তোমরা আওয়াজ বন্ধ। আপনাদের মন কি ভেঙে গেছে? আপনি যদি বলেন যে হুজুর আমি আর বয়ান শুনতাম না, তাহলে আমি ধলেশ্বরী 1 মিনিটও বয়ান করতাম না। কেননা আমি আপনাদেরকে জোর করা বয়ান শোনানোর জন্য এখানে বসি নাই। গতকালকে আমি এখানে আলোচনা করছি। মনে করেন যদি হুজুর আপনি আসছেন এর লিগে বই রইছি, খালি মোনাজাতটা দিলে চলে যাব। যদি মনে করেন যে মাদ্রাসার মাহফিলের প্রয়োজন নাই, তাহলে বয়ান শেষ এখানে। মাদ্রাসাও দরকার নাই, বয়ানেরও দরকার নাই। আর যদি মনে করেন 2-4 মিনিট বলবো, মন চাঙ্গা করে বয়ান শোনা লাগবে, রাজি আছেন না নাই? আয় কথা চিল্লা জোরে বলেন, আছেন না নাই? যারা চলে গেছে তারা তো গেছে, আমরা যারা আছি, বাংলাদেশের সব ওলামায়ে কেরাম নয়, যত বক্তায় আসুক এখানে, যত ওলামায়ে কেরাম, কাবা শরীফের ইমামও যদি আসে, নামাজে যখন দাঁড়ায় যান, এই নামাজে যত বড় ইমাম সাহেব হোক না কেন, কোরআনের বাহিরের তেলাওয়াত কিন্তু কোনো বেড়াই করে না। আয় কথা জোরে কন না। তার মানে সবাই কোরআন থেকে তেলাওয়াত করে আপনাকে নামাজ পড়ায়, নামাজ আপনার সামনে পড়ছে। এর জন্য ওলামায়ে কেরাম শুধু বড় হইলেই আচ্ছা তার আলোচনার ভিতরে থাকবো। উনি আমাদের মুরব্বী, সারা বাংলাদেশের হাজার ওলামায়ে কেরামের ওস্তাদ। এখন আমরাও তো একসময় মুরব্বী হবো, নাকি জোয়ানি থাকবো সারা জীবন? আমাকে বুড়ো হওয়ার লাগবো না? তাহলে আমাকে বুড়ো হওয়ার একটু সুযোগ তো দিবেন, নাকি বুড়ো হইতে দিবেন না? বুড়াটা যেন হইতে পারি, এর জন্য 5 মিনিট সময় তো দেওয়া দরকার। কতক্ষণ, ঠিক না? তাহলে কি ভাই মন ভাঙা থাকা যাবে না স্ট্রং করবেন? শক্তিশালী মন থাইকা বানায়া মাহফিলে বসতে রাজি আছি কিনা? ইনশাআল্লাহ। কেউ চলে যায় না। যদি মনে করেন যে হুজুর চলে যাবো, 10 মিনিট সময় আমাদের দেন, আমি কিছু আলোচনা শুরু করি, যদি ভালো না লাগে চলে যায়। কেননা পৃথিবীর জমিনে 1 গান 2 বার শোনার পর ওই গান আর শুনতে মন চায় না, বড় জোর 5 বার শুনবেন। কিন্তু এই কোরআন যে তেলাওয়াত চলতেছে প্রতিদিন, প্রতিনিয়ত, প্রত্যেকটা নামাজে, আজ পর্যন্ত পৃথিবীর জমিনের এমন কোন মুসল্লি খুঁজে পাওয়া যায় নাই যে মসজিদের ইমাম রে বলছে হুজুর আলহামদুলিল্লাহ সূরাটা চেঞ্জ করে অন্য সূরা পড়েন। কোন ইমাম কইছে নি? কোন মুসল্লি কইছে? তার মানে এই কোরআন যে পড়ুক, যতবার পড়ুক, ততবার যদি ইমানদার হয়, তার দিলের ভিতরে কোরআন ভালো লাগতেই হবে। কথা কোন ঠিক কিনা? এর জন্য বসেছি যারা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ। জবান খোলা লাগবে, জবান খুলতে হবে। যারা চলে গেছে বাহিরে, যারা আছে, যারা এখন এখান থেকে মাহফিল থেকে চলে গেছে, খালি বাড়িতে যায় শুয়ে পড়বো না। কিছু মানুষ আছে দেখবেন চাষটলে যায় বসে আবার সিনেমা দেখবে, নতুন করে শুরু করবে। কথা কন না কেন? কিছু আছে আপনাদের এই মেলা বসে